প্রথমে আমি রাজমাটা ভিগোয় রাখছিলাম রাত্রেবেলা। এখন আমি সিদ্ধ করতে রাখবো কুকারের মধ্যে সিদ্ধ করা হয়ে গেলে মানে 2 থেকে 3টা সিটি দেব, দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। তারপরে জল দেব আন্দাজ মতো। জলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি কুকারের ঢাকনটা বন্ধ। এখানে আমি একটা পেঁয়াজ নিছি, আদা, রসুন, লঙ্কা আর 2টা টমেটো গাছ। এটা আমি একসঙ্গেই পিষে নেব। নেওয়ার পরে আমি এইখানে সব মিক্সিতে পিষে নিলাম। নেওয়ার পরে তেল গরম করতে দিয়েছি আমি। তেলটা গরম হওয়ার পরে একটা বড় এলাচি, তেজপাতা আর জিরা সম্রাট ডালে দিলাম, এটা ছকের জন্যে। ছকটা আমার হয়ে গেলে এবার আমি পিষে থাকা মশলাটা যা আছে সেটা ডালবো। ডালা হয়ে গেল। এখন কিছুক্ষণ একটু নাড়ে চাড়ে নেওয়ার পরে তারপরে আমি মশলাতে চলে আসলাম। এবার আমি মশলা ডালবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাউডার ডাললাম। একটু লবণ ডালবো এরপরে, কারণ রাজমা উবালতে টাইম লবণ রাখছি, এখন একটু কম রাখবো মশলার হিসাবে। যে জলটা দেব, মশলাটা ভাজা হচ্ছে আমার। এখানে তেল ছাড়লো। তেলটা যখন ছাড়ে যাবে তখন একটু কাস্তুরি মেথি আর দুধের সর আমি দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পরে ওটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। আরেকটু তেল ছেড়ে দেবে। দেখো ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার রাজমাটা ঢেলে দিলাম আমি। রাজমাটা ডালা হয়ে গেলে 5 থেকে 10 মিনিট ফুটাবো। 10 মিনিট ফুটালে বেশি ভালো হবে। দেখো বুঝতেই পারছো রাজমাটা কত সুন্দর বানিয়েছে। খাতে আরও কত সুন্দর লাগবে বুঝতেই পারবো। একবার